তিনি বলেছে, আমি যা দিয়েছি ভারতকে তারা চিরদিন মনে রাখবে। ভারতের নীতি নির্ধারকরা কি করে এই অনুমতি দিলেন? আমাদের সার্বভৌমত্বকে অপমান করা হলো না? শেখ হাসিনা যে কদিন ক্ষমতায় ছিলেন, তার পরিবার, তার দলের লোক ছাড়া দেশের জনগণকে মানুষ বলে বিবেচনা করতেন। তিনি মনে করতেন এই দেশের সকল জমি, সকল সম্পদ এটা হচ্ছে তার ভোগ করার জন্য এবং তার পরিবারের প্রাপ্য। একজন পলাতক আসামি যদি কোনো দেশে পালিয়ে থাকে, সে কি সেই দেশ থেকে রাজনীতি করার সুযোগ পেতে পারে? অনর্গল অডিও রেকর্ড পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন, এবং কালকে আনুষ্ঠানিকভাবে 5 তারিখ যেদিন তার পতন হয়েছে, সেই পলাতক ফাঁসির আসামি, যাবজ্জীবন জেলের আসামি, তাকে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে। তাই এইটা কি আমাদের সার্বভৌমত্বকে অপমান করা হলো না? এটা আমাদের স্বাধীনতাকে অপমান করা হলো না? ভারতের নীতি নির্ধারকরা কি করে এই অনুমতি দিলেন? তারা তো ইচ্ছাকৃতভাবেই এই অনুমতিটা দিলেন, তারা ইচ্ছাকৃতভাবেই দিলেন যে অবজ্ঞা করার জন্য। বাংলাদেশের শিশু, কিশোর, সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, শ্রমিক কে মারা যায়নি? 20-25 জন রিক্সাওয়ালা মারা গেছে এই আন্দোলনে। তিনি বলেছে, আমি যা দিয়েছি ভারতকে তারা চিরদিন মনে রাখবে। তাহলে নিশ্চয়ই এমন কিছু দিয়ে রেখেছে যেটা তারা মনে রেখেছে এবং তাকে সেই শেল্টার দিচ্ছে। এটা তো একটা ভয়ঙ্কর, একজন অপরাধীকে প্রশ্রয় দেওয়া এবং সেই অপরাধীকে কাজে লাগানো, বাংলাদেশকে অস্থিতিশীল করা। বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এত হত্যার পরেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। এই হাসিনার আমলেই একটি আইন হয়েছে, সেটা হচ্ছে প্রত্যার্পণ আইন, এক্সট্রাডিশন আইন। 2013 সালে এই আইনটি হয়েছে। তো সেই আইন অনুযায়ী সেই আইনটা তৈরি হয়েছে কারণ দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, বন্দি বিনিময়। তাহলে এর প্রথম থেকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই কথাগুলো বলা হচ্ছে যে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। সে অপরাধী, সে এখানে আদালতের মুখোমুখি হবে, বিচারের মুখোমুখি হবে, কিন্তু তাকে সেখানে ফিরিয়ে দেয় না। এখন সেখান থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে। বড় দুঃখজনক সেই ঘটনা। তাহলে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বকে, সমমর্যাদার ভিত্তিতে আমাদের সার্বভৌমত্ব টিকে থাকবে, তো সেটা আপনারা পার্শ্ববর্তী দেশ, আপনারা সেই সম্মান করবেন না আমাদেরকে? আমাদের সার্বভৌমত্বকে সম্মান করবেন না? আমাদের স্বাধীনতাকে সম্মান করবেন না? আপনারা ইচ্ছা মতো, মানে শেখ হাসিনাকে দিয়ে ইচ্ছা মতো তারা দেশ তাদের মতো নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল, এখন তো নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এই কারণে তারা খুবই অসন্তুষ্ট। এই কারণে আবার হাসিনাকে টুলস হিসাবে, একটা যন্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে বাংলাদেশে।